সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর পয়গম্বর যখন মদিনায় দেখলেন সমস্ত সাহাবা একরাম মদিনার জমিনে মদ পান করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবা একরাম আসলেন, এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদের ব্যাপারে আপনি আমাদেরকে কিছু বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দেন, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। এ পয়গম্বর, আপনাকে যারা জিজ্ঞাসা করে মদের ব্যাপারে হুকুম কি, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেন, নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বললাম পয়গম্বর, মদের ব্যাপারে আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, এটার ভিতরে উপকার আছে। কুল ফীহিমা ইসমুন কাবীর, এই মদ আর জুয়ার ব্যাপারে যদি প্রশ্ন করা হয়, আপনি তাদেরকে বলেন এটার কবিরা গুনাহ, এটার গুনাহ অনেক বড় মারাত্মক। ওয়ামানাফিউ লিন-নাস, গুনাহ যদিও মারাত্মক কিন্তু মানুষের জন্য কিছুটা উপকার আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তবে উপকারের চাইতেও ক্ষতিটা কি? দেখেন সিগারেটের ভিতরে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর, এরপরও টানে না। যেখানেই নিষেধ, মানুষের হালতটা এমন, আল ইনসানু হারিসুন ফীমা মুনিয়া, মানুষকে যেখান থেকে মানুষকে নিষেধ করা হয়, মানুষ ওই জায়গায় বেশি বেশি যায়। আল্লাহ পাক বললেন এটার ভিতরে উপকার থাকলেও উপকারের চাইতে অন্যায়টা বেশি, উপকারের চাইতেও ক্ষতিটা বেশি। পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, এই মদ যারা পান করবে, উপকার যদিও সাময়িক সময় আছে, কিন্তু উপকারের চাইতে ক্ষতি আর গুনাহটা 1000 গুণে বেশি। এই আয়াত নাযিল করার পর সাহাবা একরামরা চিন্তা করলেন, রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আয়াতের ভিতরে রব্বুল আলামিন এটাকে হালাল হারাম কিছুই বলেন নাই। আল্লাহ পাক 2টা গুণ বর্ণনা করেছেন। 1 নাম্বার গুণ হলো এটার গুনাহ অনেক বেশি, 2 নাম্বার গুণ হলো এটার ভিতরে ক্ষতিও বেশি। কিন্তু আবার ক্ষতির চাইতে গুনাহটা, উপকারের চাইতে গুনাহটা অনেক বেশি, এটা আল্লাহ পাক বলেছেন। এই আয়াত নাযিল করার পর কিছু সাহাবা একরামরা খাওয়াটাকে বিদ্যমান রাখলো, আর কিছু সাহাবা একরামরা এটা খাওয়া একদম ছেড়ে দিল। কারণ রব্বুল আলামিন নিজে যেখানে বললেন যে মদের ভিতরে গুনাহ বেশি, গুনার চাইতে উপকারটা কম, তার মানে আল্লাহ যেই জিনিসটাকে গুনাহ বলছেন ওই জিনিসটা আর কোনোদিন খাওয়া যাবে না। আর কিছু সাহাবা একদম চিন্তা করলেন যেহেতু হারাম করেন নাই, তার মানে খাওয়া যায়। কিছুদিন পরে সাহাবা একরামের ভিতরে একজন সাহাবী, কিছু দল তার বন্ধু বান্ধবদেরকে বাসায় দাওয়াত দেয়। আমাদের বর্তমান জামানার দাওয়াত চলে, দাওয়াতের ভিতরে যেমন বিভিন্ন প্রকার পানীয় থাকে, আরসি বলেন, 7 আপ বলেন, স্প্রাইট বলেন, কোক বলেন। আরবের মদিনার সাহাবা একরামদের ভিতরেও, শুধু আরবের মদিনা নয়, সমস্ত বিশ্বের ভিতরে কুফা বলেন, বসরা বলেন, ইয়ামান বলেন, মিশর বলেন, ইরাক বলেন, ইরান বলেন, সমস্ত জাতিদের ভিতরে মদটা ছিল একটা প্রচলিত খাদ্য, যেই খাদ্য ছাড়া কোনোদিন কোনো বিবাহর অনুষ্ঠান হতো না। এক সাহাবী তার বাসার ভিতরে কিছু সাহাবা একরামদেরকে দাওয়াত দেয়, খাবারের বিশাল বড় আয়োজন হয়, এখানের ভিতরে বিশাল বড় খাসি, বিশাল বড় উট জবাই করা হয়। সাহাবা একরামরা দাওয়াত খাওয়ার পর ওই সাহাবী তাদের সামনে মদ পরিবেশন করায় দিলেন। সাহাবা একরাম খাবারের পরে মদ খাবেন, মদটা পান করলেন। এমন সময় মাগরিবের আজান হয়ে যায়। মাগরিবের আজান হয়ে যাওয়ার পরে সাহাবা একরামরা চিন্তা করলেন নামাজ পড়া লাগবে। আল্লাহর নবীর সাহাবা একরাম নামাজের জন্য মসজিদে যায়। এমন সময় একজনকে সামনে দাঁড়া করায় দেয়, যাও তুমি এই জায়গায় বসে নামাজটা আজকে পড়ায় দাও, দাঁড়ায় নামাজটা পড়ায় দাও। এমন বান্দাকে নামাজ পড়াইতে দাঁড়াইছে যেও মদও খাইছে। পিছনে সাহাবা একরাম দণ্ডায়মান। সাহাবী নামাজ পড়তে দাঁড়ায়, মাগরিবের সময় তেলাওয়াত করে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদীন। সূরা পড়তেছে নামাজের ভিতরে কিন্তু ভুল করে ফেলতেছে, কারণ একটু আগে খাইছে কি মদ। দেখেন এই কথাটা কিন্তু মদ হারাম হওয়ার আগের ঘটনা। তার মানে কেউ এটা মনে করেন না যে সাহাবা একরাম মদ খাইছে, হারাম হওয়ার আগে।
কোনো বিধান আসার আগে যেটা খাইছে ওইটার ব্যাপারে কোনো গুনাহ, বিধান চলে আসছে তো আর জিন্দেগি